আজ আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর সবচাইতে ভয়াবহ এবং মরণ ফাঁদের মতো বিপজ্জনক কিছু রাস্তায়, যেখানে প্রতিটা বাঁকে অপেক্ষা করে মৃত্যু। চারপাশে গা ছমছমে নীরবতা, সামনে অস্পষ্ট পথ আর পেছনে মৃত্যুর হাতছানি। এই মৃত্যুর হাতছানির মধ্য থেকে প্রতিনিয়ত জীবিকার তাগিদে এই সব রাস্তায় বাধ্য হয়ে ছুটে চলতে হয় জীবনযুদ্ধে হার না মানা কিছু মানুষকে, যাদেরকে দেখলে আপনার মনে হবে সৃষ্টিকর্তা আপনাকে কতই না ভালো রেখেছেন। তো চলুন শুরু করা যাক। নর্থ ইয়ংগ্যাস রোড বলিভিয়ার এক মৃত্যু রাস্তা। একবার সেখানে পৌঁছে গেলে ফিরে আসার আর কোনো রাস্তা নেই বললেই চলে। 50 মাইল দীর্ঘ এই রাস্তাটা 15,200 ফুট উচ্চতায় অবস্থিত। সেখানে বাতাস এতটাই পাতলা যে শ্বাস নিতেও কষ্ট হয়। শুধু মানুষই না, গাড়ির ইঞ্জিনও যেন এখানকার বাতাসে টিকে থাকতে পারে না। রাস্তার একপাশে 3000 ফুট গভীর খাদ, যা সোজা অ্যামাজন রেইন ফরেস্টে নেমে গেছে, আর সেখানে কোনো রেলিং নেই। মাত্র একটা ভুল আর আপনি সেই বিপুল গভীরতার খাদের মধ্যে হারিয়ে যাবেন। কিন্তু এখানেই ভয়াবহতার শেষ না। 200টারও বেশি তীক্ষ্ণ বাঁক, যেখানে ঘন কুয়াশা আপনার চোখের সামনে সবকিছু ঢেকে দেবে। প্রতিটা বাঁকের পরে আছে মৃত্যুর হাতছানি। 1994 সাল পর্যন্ত প্রতি বছর এখানে প্রায় 300 জন মানুষ প্রাণ হারান, আর পথে ছড়িয়ে থাকা স্মৃতিসৌধগুলো আজও সেই মৃত্যুর সাক্ষী বহন করছে। এমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে স্টিলের মতো মজবুত স্নায়ু ছাড়া কেউ টিকে থাকতে পারবে না। কারণ আমরা এখন সাইবেরিয়ার গভীরতায় সেই মৃত্যু ফাটটার সামনে দাঁড়িয়ে আছি। কোয়ান্ডিনেস্কি ব্রিজ, ভিটাইম নদীর উপর দিয়ে যাওয়া এই ব্রিজটা যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে রেডি। স্থানীয় বাসিন্দারা হয়তো প্রতিদিনই এটা ব্যবহার করেন, কিন্তু এখানকার সত্যিকারের বিভীষিকা অনুভব করেন কেবলমাত্র সেই সকল সাহসী চালকরা যারা জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পাড়ি দেন। বাতাস এতটাই তীব্র যে গাড়ির জানালা খোলা রাখতে হয় চাপ সামলাতে। অস্থিতিশীল কাঠামো আর রেলিংবিহীন এই ব্রিজের উপর দিয়ে যেতে হলে গাইডের সাহায্যে প্রতিটি পদক্ষেপেই সাবধানে ফেলতে হয়। আর সবচেয়ে অবাক করা তথ্য হলো এই ব্রিজে গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ যেন এক মরণ ফাঁদ, যেখানে প্রতি বছর অসংখ্য মানুষ তাদের জীবন হারায়। মাত্র 50 কিলোমিটার এই রাস্তায় 4650 মিটার উঁচু থেকে সোজা 1200 মিটার খাদে নেমে গেছে। খাড়া ঢাল, মাত্র 3 মিটার প্রস্থ, কোনো রেলিং নেই। এ যেন মৃত্যুর হাতছানি। আর বর্ষাকাল, সেটা তো যেন এই মৃত্যুর নৃত্যকে আরো উন্মাদ করে তোলে। যখন বৃষ্টির পানি রাস্তার কাদামাটি একেবারে সরিয়ে নিয়ে যায়, তখন এই রাস্তা যেন আরো কঠিন মৃত্যু ফাঁদে পরিণত হয়। নেপালের কার্নালি হাইওয়ে, এ যেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে একটাকে নিয়ে তৈরি করা এক বিভীষিকাময় দুঃস্বপ্ন। বর্ষাকালে অথবা যখন বরফ গলে এই রাস্তা কাদায় ঢাকা পড়ে যায়, এবং কখনো কখনো পাহাড়ি নদীগুলো ভূমিধসের কারণে তাদের পথ পরিবর্তন করে তৈরি করে এক আকস্মিক প্রলয়, যা রাস্তার ধারে থাকা খাদে গিয়ে ধাক্কা খেতে থাকে। কার্নালি হাইওয়ের সরু পথগুলো যেন মৃত্যুর খেলা, যে কোনো মুহূর্তে ভূমিধস হতে পারে। রাস্তার এক পাশে খাড়া খাদ, আর অন্য পাশে দাঁড়িয়ে থাকা পাহাড়ি দেওয়াল যেন মৃত্যুকে চোখের সামনে থেকে দেখা যাচ্ছে। সত্যি বলতে এই রাস্তায় যাত্রা করা যেন জীবনের সঙ্গে জুয়া খেলার সমান। পাকিস্তানের ফেরি মিডোস রোড, নামটা শুনে যতটা মনোরম মনে হোক না কেন, বাস্তবতা ঠিক ততটাই ভয়ঙ্কর। 10 মাইল দীর্ঘ এই বিপজ্জনক রাস্তা যেন মৃত্যুর এক দীর্ঘ 10 মাইল পথ। সরু বাঁক, 8000 ফুট উচ্চতা এবং কোনো রেলিং নেই। এখানে শুধুমাত্র সাহস না, বেঁচে থাকার জন্য প্রয়োজন অতি মানবীয় দক্ষতা। একটু অসতর্কতা আর আপনার গাড়ি সোজা খাদে গিয়ে পড়বে। কারাকোরাম হাইওয়ে থেকে শুরু করে তাতোগ্রামে গিয়ে শেষ হয় এই রাস্তা। তবে শেষের কয়েক মাইল পায়ে হেঁটে পার হতে হয়, কারণ এখানে পথ এতটাই সরু যে আর কোনো গাড়ি সেখানে যেতে পারে না। একপাশে খাড়া পাহাড় আর অন্য পাশে অসীম গভীরতা। এই প্রকৌশল কৃতি শুধু একটা সেতু না, এটা যেন ভাসমান একটা মৃত্যুর পথ। চীনের সিজিগুয়ান ওয়াং ফ্লোটিস ব্রিজ, যা চীনের জিয়াং নদীর উপর দিয়ে বেষ্টিত। এটার দৈর্ঘ্য প্রায় 400 মিটার। পলিথিনে তৈরি ভাসমান বস্তু পানির উপর টলমল করতে থাকে। সাহসী চালকরা যখন এটার উপর দিয়ে যায়, তখন তারা উষ্ণমণ্ডলীয় প্রাকৃতিক দৃশ্য দেখতে পায়। কিন্তু মনে রাখতে হবে, একটা সামান্য ভুলও আপনাকে মৃত্যুকে আলিঙ্গন করাতে পারে। আর সবচাইতে ভয়াবহ সতর্কতা হলো, আপনার গাড়ির গতি সবসময় 20 কিলোমিটার প্রতি ঘন্টার নিচে রাখতে হবে, তা না হলে টলমলে পানি আপনাকে গিলে ফেলতে প্রস্তুত।
এখন দেখা যাক জাপানের আল্পস সম্পর্কে। এখানকার রাস্তা যেন এক অলৌকিক দুঃস্বপ্নের মতো। বরফের 15 থেকে 20 মিটার উঁচু দেওয়ালের মাঝ দিয়েই তাতিয়ামা স্নো করিডোর। এটাকে বলা হয় জাপানের ছাদ, যেন আকাশের কাছাকাছি পৌঁছে যাওয়ার রাস্তা। কিন্তু এই পথের বিপদের মধ্যে যে সাহস আছে সেটাই মানুষকে আবারও বারবার সেখানে ফিরিয়ে আনে। কানাডা তিব্বত কোনো আইস রোড, এক অদ্ভুত দৃশ্য। এক বিশাল জ্বালানি ট্যাঙ্কার স্বচ্ছ নীল বরফের উপর দিয়ে চলছে। 600 কিলোমিটার দীর্ঘ এই বরফের রাজ্যে গাড়ি চালানো যেন টিকে থাকার জন্য এক চূড়ান্ত লড়াই। প্রতি শীতে 90,000 টন পণ্যবাহী ট্রাককে এই বরফের উপর দিয়ে পার হতে হয়। তবে শীতকালীন ঝড় আর তীব্র তুষারপাত চালকদের জীবনকে বিপদের মুখে ঠেলে দেয়। ভুল একটাই হতে পারে এবং সেই ভুলই আপনার জীবনের শেষ ভুল। সাইবেরিয়ার দি রোড অফ বোনস, এর নামই বুঝিয়ে দেয় যে এখানে কি অপেক্ষা করছে। পৃথিবীর অন্যতম কঠিন স্থান, যেখানে টিকে থাকা এক যুদ্ধ এবং সেখানে পৌঁছানোর জন্য মৃত্যুর মুখোমুখি হওয়ার সমান। প্রতিটা মুহূর্তে জীবনের ঝুঁকি। শীতকালে জমে যাওয়া নদীর বরফের উপর দিয়ে যানবাহন চলাচল করে। এ যেন প্রকৃতির নিজের শক্তি দিয়ে পরীক্ষায় ফেলতে চায়। এখানে ছোট্ট একটা ভুলই হতে পারে চূড়ান্ত ভুল, কারণ বরফের নিচে অপেক্ষা করছে এক হিমশীতল মৃত্যুরাজ্য। এবং তারপর আসে স্টেলভিও পাস, 75টা তীক্ষ্ণ বাঘ, 2757 মিটার উচ্চতা, ইতালি এবং সুইজারল্যান্ডের সীমান্তে অবস্থিত। এই রাস্তা যেন যে কোনো চালকের দুঃস্বপ্ন। এই পথে গাড়ি চালানো এক নির্মম পরীক্ষা, যা কোনো দুর্বল হৃদয়ের মানুষের জন্য না। হাংশি এক্সপ্রেসওয়ে, চীনের পর্বতমালার খাড়া দেওয়ালের সঙ্গে লেগে থাকা এক বিপজ্জনক মহাসড়ক। একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদিকে গভীর খাদ। প্রতিটা মুহূর্ত যেন মৃত্যুর সঙ্গে লড়াই। প্রকৌশল দক্ষতার এক নিদর্শন হলেও এই রাস্তায় যাত্রা করার সাহস সবার নেই। প্রত্যেক যাত্রীর মনে যেন একই প্রশ্ন, এটাই কি তার শেষ যাত্রা হবে? অবশেষে সুয়ের চোখ নামে পরিচিত সেই সংকীর্ণ টানেল, এটা যেন নিঃশ্বাস বন্ধ করে দেয়। এখন আসুন আমরা যাই নরওয়ের ট্রোলসবার্গ নামের সেই পরিচিত রাস্তায়। তার নামের ভয়ঙ্করতা যেন সত্যি করে তুলে ধরে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যতই চমকপ্রদ হোক না কেন, এই পথের প্রতিটা বাঁকে মৃত্যুর সাথে আলিঙ্গন করতে প্রস্তুত। এটা যেন প্রকৃতি তৈরি এক মরণ ফাঁদ। যারা এই যাত্রায় সাহসী হয়ে নামেন তাদের জন্য আকাশপথেই যেন সবচেয়ে নিরাপদ। গানহাইজি ব্রিজ, চীনের এই ভয়ঙ্কর সেতুটা দেখে মনে হয় যেন এটা প্রাকৃতিক কোনো প্রলয়ের অংশ। বিশাল ইস্পাতের পাইপের উপরে গড়ে ওঠা এই সেতুটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘূর্ণায়মান এক বিস্ময়। সমুদ্র পৃষ্ঠ থেকে 2400 মিটার উচ্চতায় নির্মিত এই সেতুর উপর দিয়ে গাড়ি চলার সময় স্পষ্টভাবেই কম্পন অনুভব করা যায়, যা প্রত্যেককে আতঙ্কিত করে তোলে। আর সবচাইতে ভয়াবহ সত্য হলো এই সেতুটা একটা ভূমিকম্প প্রবণ এলাকায় নির্মিত।